আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। মালয়েশিয়ার সমুদ্রে এবার তুর্কি বাজ পাখি, আসছে অত্যাধুনিক অটোমাকা মিসাইল। ইরান যুদ্ধের মাশুল গুনছে ইউরোপ, প্রতিদিন ক্ষতি প্রায় $600 মিলিয়ন। বাড়ছে তেলের দাম, সংকট আরও তীব্র হতে পারে। মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, তালিকায় যেসব রাষ্ট্র। ন্যাটোর সদস্যপদ বাতিলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্পেনের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মালয়েশিয়ার প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রকেটসানের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ডিএসএ 2026 প্রদর্শনীতে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় মালয়েশিয়ার নির্মাণাধীন লিটোরাল মিশন শিপগুলোর অর্থাৎ এলএমএসের জন্য নতুন প্রজন্মের সারফেস টু সারফেস অটোমাকা মিসাইল সরবরাহ করা হবে। যদিও চুক্তির বিস্তারিত অনেক তথ্য গোপন রাখা হয়েছে, তবে বিভিন্ন সূত্রমতে মালয়েশিয়া প্রায় ৭৯.৫ মিলিয়ন ইউরো, প্রায় ৩৬৯.২ মিলিয়ন রিঙ্গিত ব্যয় ২৪টি অটোমাকা মিসাইল সংগ্রহ করছে। ইস্তাম্বুলে বর্তমানে এই যুদ্ধজাহাজগুলোর নির্মাণ কাজ চলছে। জাহাজগুলো তুর্কি নৌবাহিনীর বিখ্যাত আদা ক্লাস করভেট ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে। ২০২৪ সালে শুরু হওয়া এই প্রকল্পের অধীনে মোট ৩টি যুদ্ধজাহাজ ২০২৭ সালের মধ্যে মালয়েশীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা রয়েছে। কি এই অটোমাকা মিসাইল? তুর্কি শব্দ অটোমাকায়ের অর্থ হল বাজ পাখি। এটি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি সর্বাধুনিক অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। মূলত মার্কিন হারপুন মিসাইলের বিকল্প হিসেবে তুরস্ক এই সিস্টেমটি তৈরি করেছে। এতে আছে জিপিএস, ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম এবং রাডার অল্টিমিটার, যা ব্যবহার করে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। এই ডেটা লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে মিসাইলটি ছোড়ার পরও মিশন আপডেট করা, পুনরায় আক্রমণ করা বা প্রয়োজনীয় মিশন বাতিল করার সুবিধা রয়েছে। মিসাইলটি রাডারের চোখ ফাঁকি দিতে সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়ে যেতে সক্ষম। এটি জিপিএস-বিহীন পরিবেশে এবং চরম প্রতিকূল ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতেও কার্যকরভাবে কাজ করতে পারে। অটোমাকা মিসাইলের কারিগরি শ্রেষ্ঠত্ব এই সমরাস্ত্রকে আধুনিক নৌযুদ্ধের এক শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছে। প্রায় ৪,৮০০ থেকে ৫,২০০ মিলিমিটার দৈর্ঘ্যের এবং ৮০০ কেজির কম ওজনের এই মিসাইলটি ২৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর দিকনির্ণয় ব্যবস্থায় ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম, আইএনএস, জিপিএস এবং রাডার অল্টিমিটারের একটি সমন্বিত নেটওয়ার্ক ব্যবহৃত হয়, যা একে চরম প্রতিকূল ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা জিপিএস-বিহীন পরিবেশেও কার্যকর রাখে। বিশেষ বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে সুপার সি স্কিমিং সক্ষমতা, যার ফলে এটি সমুদ্রপৃষ্ঠের অতি কাছ দিয়ে উড়ে গিয়ে রাডারকে ফাঁকি দিতে পারে। এছাড়া ২৫০ কেজি ওজনের উচ্চ বিস্ফোরক পেনিট্রেশন ওয়ারহেড এবং লক্ষ্যবস্তু শনাক্তকরণের জন্য অত্যাধুনিক অ্যাক্টিভ আরএফ সিকার মিসাইলটিকে অত্যন্ত বিধ্বংসী করে তুলেছে। এই চুক্তির মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়েশিয়ার সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের তৈরি এই বাজ পাখি এখন মালয়েশিয়ার সমুদ্র সীমায় প্রহরীর ভূমিকা পালন করবে। ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধের উত্তাপ এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতিতে আঘাত হেনেছে। ইইউ এর অর্থনীতি ও উৎপাদনশীলতা বিষয়ক কমিশনার ভালদিস ডম্ব্রভস্কিস জানিয়েছেন, এই যুদ্ধের ফলে ইউরোপের অর্থনীতিতে 0.2 থেকে 0.6% নেতিবাচক প্রভাব পড়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং বিমানের জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় চরম সংকটে পড়েছে ইউরোপ। পরিসংখ্যান অনুযায়ী এই অচলাবস্থার কারণে ইইউভুক্ত দেশগুলোর প্রতিদিন প্রায় 58,40,584 মিলিয়ন মার্কিন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে। ইউরোপীয় কমিশনার সতর্ক করেছেন যে যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এই ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় ইউরোপের শিল্প উৎপাদন ও পরিবহন খাত চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত যুদ্ধবিরতি বা বিকল্প কোনো পথ না বের হলে ইউরোপীয় অর্থনীতিতে বড় ধরনের মন্দা দেখা দিতে পারে। এদিকে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা হরমুজ প্রণালীতে উত্তেজনা থাকলেও একটি ইতিবাচক খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ শিপিং অপারেটর জার্মানির হ্যাপাগ্লয়েড কোম্পানির একটি জাহাজ শুক্রবার ২৪ এপ্রিল সফলভাবে এই প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে। জাহাজ চলাচলে কঠোর কড়াকড়ি ও ঝুঁকির মধ্যেই এই পারাপারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা এলেও বিশ্ববাজারে তেলের দাম চড়া। শিগগিরই জ্বালানি সরবরাহ সংকট কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালীতে দীর্ঘস্থায়ী অচলাবস্থার কারণে জ্বালানি তেলের এই সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল এশিয়ার বাজারে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম আরও ০.৭% বেড়ে ব্যারেল প্রতি $১০৫.৮ পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও ০.৬% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $৯৬.৫০ কেনাবেচা হচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা ও কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্থবির হয়ে থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ১/৫ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে প্রায় বন্ধ। ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার না করলে পরিস্থিতির উন্নতি হবে না। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান যতক্ষণ পর্যন্ত একটি সমন্বিত ও কার্যকর শান্তি প্রস্তাব না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সামরিক ও অর্থনৈতিক চাপ বজায় রাখবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের এই ছায়াযুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় এশিয়া ও ইউরোপের দেশগুলো জ্বালানি আমদানিতে বিপাকে পড়েছে। যদিও যুক্তরাষ্ট্র নিজস্ব মজুদ থেকে রপ্তানি বাড়িয়ে রেকর্ড তৈরি করেছে, কিন্তু বৈশ্বিক চাহিদার তুলনায় তা অপ্রতুল। যুদ্ধের ফলে সরবরাহ লাইনে যে বিঘ্ন ঘটেছে তা কাটিয়ে উঠতে না পারলে অদূর ভবিষ্যতে তেলের দাম আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনিশ্চিততা কেবল তেলের বাজারেই নয়, বরং বিশ্বজুড়ে পরিবহন ও উৎপাদন খরচ বাড়িয়ে মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান। শুক্রবার ২৪ এপ্রিল মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নভস্তিকে জানান, কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। তবে ভবিষ্যতে এই নীতি অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। রাষ্ট্রদূত আরও বলেন, বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই সুবিধা নিশ্চিত করতে কাজ করছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। আপাতত সেই তালিকায় রাশিয়া রয়েছে বলে উল্লেখ করেন তিনি, তবে অন্যান্য দেশের নাম প্রকাশ করেননি। এর আগে মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অনেক দেশ ও জাহাজ মালিক নিরাপদে প্রণালী পার হওয়ার জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। যেসব দেশকে বন্ধু হিসেবে বিবেচনা করা হয় বা বিশেষ অনুমতি দেওয়া হয় তাদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে ইরানের সশস্ত্র বাহিনী। সে সময় তার বক্তব্যে সম্ভাব্য মিত্রদেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উঠে আসে। তবে বর্তমানে এসব দেশ আনুষ্ঠানিকভাবে ইরানের মিত্র তালিকায় আছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে ইরানের সংসদের প্রথম ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজিবাবাই বৃহস্পতিবার জানান, প্রথমবারের মতো প্রণালী দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় করেছে ইরান এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ প্রণালীটি উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। সংঘাতের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হতো, যা বৈশ্বিক তেল ব্যবহারের প্রায় ১/৫। ন্যাটোর সদস্যপদ থেকে স্পেনকে স্থগিত বা বাতিল করা হতে পারে, এমন খবরকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার ২৪ এপ্রিল সাইপ্রাসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার সময় তিনি গণমাধ্যমের কাছে এ প্রতিক্রিয়া জানান। সম্প্রতি পেন্টাগনের একটি অভ্যন্তরীণ ইমেল ফাঁস হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, ওই ইমেলে মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের প্রেক্ষাপটে স্পেনকে ন্যাটো থেকে স্থগিত করার মতো কঠোর পদক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। মূলত ইরান অভিযানে মার্কিন বাহিনীকে নিজেদের সামরিক ঘাঁটি এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় মাদ্রিদের ওপর ক্ষুব্ধ হয়েছে ওয়াশিংটন। পেন্টাগনের এই কথিত পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী সানচেজ বলেন, আমরা কোনো ইমেলের ওপর ভিত্তি করে কাজ করি না, আমরা কাজ করি সরকারি নথিপত্র এবং অবস্থানের ভিত্তিতে। তিনি অত্যন্ত শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করে জানান, স্পেনের অবস্থান অত্যন্ত স্পষ্ট। স্পেন তার মিত্রদের সাথে পূর্ণ সহযোগিতায় বিশ্বাসী
তবে তা অবশ্যই আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে হতে হবে। সানচেজ আরও জোর দিয়ে বলেন, স্পেন ন্যাটোর একটি অনুগত অংশীদার এবং জোটের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি যথাযথভাবে পালন করে আসছে। ইরান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযানে শরিক না হওয়াকে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি দায়বদ্ধতা হিসেবে উল্লেখ করেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের প্রতিরক্ষা বাজেট মোট জিডিপির 5% উন্নীত না করা এবং ইরান অভিযানে সহযোগিতা না করায় তীব্র সমালোচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, ন্যাটোর কোনো সদস্য রাষ্ট্রকে তার সম্মতি ছাড়া বহিষ্কার বা স্থগিত করার আইনি সুযোগ নেই, কারণ জোটের প্রতিটি সিদ্ধান্ত সব সদস্যের সর্বসম্মত সম্মতির ভিত্তিতে নিতে হয়। ফলে পেন্টাগনের এই ইমেলটি মূলত মিত্র দেশগুলোর উপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।